এরপরে তিনি আরেকটা প্রশ্ন লিখেছিলেন যে আসরের পর কোরআন পড়া কি নিষেধ? জি না, আসরের পরে কোরআন পড়া নিষেধ নয়। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত অনেকেই মনে করে থাকেন যে এটা কোরআন তেলাওয়াত করলে ক্ষতি হবে। আসলে এই কথাটা মানুষের বানোয়াট কথা। কোরআন পড়লে ক্ষতি হবে এরকম কোনো সময় নেই, যে কোনো সময় কোরআন পড়তে পারবো আমরা। তবে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এটা নামাজ পড়ার একটা মাকরুহ ওয়াক্ত, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহি একটা হাদিস থেকে ইতিপূর্বে উদ্ধৃতি দিয়েছিলাম আপনাদের সামনে, যে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত কোনো নামাজ অর্থাৎ সুন্নত নফল নামাজ না পড়াই উত্তম। তবে কারো যদি ফরজের কাজা থাকে তাহলে সে ব্যক্তি সে কাজা আদায় করতে পারবে। তবে কোরআন তেলাওয়াত, জিকির, আজকার ইত্যাদি করতে পারবে, এতে কোনো সমস্যা নেই, কোনো নিষেধাজ্ঞা নেই। এরপরে 54 নম্বর প্রশ্ন গাজীপুর থেকে লিখেছিলেন মাহবুবুর রহমান। তিনি প্রশ্ন লিখেছিলেন যে আমার এক সহপাঠী, উনি সিগারেট খায়, নামাজও পড়ে, আবার মাঝে মাঝে ইমামতিও করে, তার পিছনে কি নামাজ হবে? এই প্রশ্নের উত্তর হলো, যে ব্যক্তি সিগারেট খায়, সিগারেট খাওয়া তো হারাম। যে ব্যক্তি সকলের সামনে জনসম্মুখে সিগারেট খায় সে ব্যক্তিকে নামাজের ইমাম হিসেবে ইমামতি করতে দেওয়া তো উচিত নয়। এটা তো আমাদের ব্যর্থতা। যে ব্যক্তি জনসম্মুখে সিগারেট খায় সেই ব্যক্তিকে আপনি ইমাম বানাবেন কেন? এটা তো আমাদের অবশ্যই ব্যর্থতা। তবে সে ব্যক্তি যদি ইমাম হওয়ার উপযুক্ত হয়, অর্থাৎ সূরা কেরাত তার শুদ্ধ, সে নামাজের মাসালাগুলো খুব ভালো করে জানে, আপনারা হয়তো জানেন না, আপনাদের মধ্যে সেই ব্যক্তি হয়তো ইমাম হওয়ার উপযুক্ত, তার চাইতে ভালো কোনো ব্যক্তি নাই আপাত দৃষ্টিতে, তাহলে সেই ব্যক্তিকে ইমাম হিসেবে দাঁড় করানো যেতে পারে, তার পেছনে নামাজ হবে। তবে সে যেহেতু হারাম খায়, সিগারেট খায়, অবশ্যই তাকে ইমাম হিসেবে নিযুক্ত করা আমাদের উচিত হবে না। যে ব্যক্তির মুখে দুর্গন্ধ আছে, হারাম লেগে আছে, সেই ব্যক্তির কাছে তো রহমতের ফেরেশতা থাকে না, তো সেই ব্যক্তিকে আমরা ইমাম হিসেবে নিযুক্ত করা তো আমাদের ব্যর্থতা।